আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলামী শিক্ষা তৃতীয় নং অধ্যায় থেকে। তো তোমাদের বার্ষিক পরীক্ষায় এই 3 নম্বর ওই অধ্যায় থেকেই শুরু হবে। তো আমরা আজকে দেখব 3 নম্বর অধ্যায়ের প্রথমের দলগত কাজ। দলগত কাজটি হচ্ছে শিক্ষার্থীরা মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ পোস্টার পেপারে উপস্থাপন করবে। তাহলে মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যগুলোকে তোমাদের পোস্টার পেপারে উপস্থাপন করতে হবে। তো আমরা এই দলগত কাজটি আজকে দেখব। তো চলো আমরা এই দলগত কাজটি দেখি। এই দলগত কাজটি দেখার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এই এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাছাড়া তোমাদের কারিকুলাম রিলেটেড কোনো প্রশ্ন যদি আমাকে জানাতে চাও অথবা কোনো নতুন কোনো আপডেট সেগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নেবে। ক্লাস 6 to 10 পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি এই গ্রুপটিতে তোমরা অবশ্যই জয়েন করে নিবা। তো চলো আমরা ভিডিওটি দেখি। দলগত কাজ পৃষ্ঠা 77। শিক্ষার্থীরা মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ পোস্টার পেপারে উপস্থাপন করবে। এখানে দেখো উত্তর, নমুনা সমাধানটি দেখো। মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাক্কি সূরাসমূহে তাওহীদ ও রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে। এ সূরাগুলো আকারে সংক্ষিপ্ত ও কাব্য ধারা সমৃদ্ধ। এ সূরাগুলোতে শিরক, কুফর এর পরিচয় ও শাস্তি সংক্রান্ত আলোচনা রয়েছে। কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নামের বর্ণনা রয়েছে। মুশরিক ও কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। মাক্কি সূরাগুলোতে হে মানবজাতি কথাটি উল্লেখ রয়েছে। এবার আমরা দেখব মাদানী সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরাসমূহে শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব ইত্যাদির বর্ণনা রয়েছে। এতে আহলে কিতাবদের পথভ্রষ্টতা ও ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে মুনাফিকদের পরিচয় ও তাদের বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে। এই সূরাগুলোতে ইবাদতের পদ্ধতি, সালাত, সাওম, হজ, জাকাতের বিভিন্ন বিধান বর্ণনা করা হয়েছে। এই সূরাগুলোতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ইত্যাদি বিভিন্ন বিধিবিধান, সন্ধি, চুক্তি, যুদ্ধবিধান ইত্যাদি সম্পর্কে আলোচনা রয়েছে। এই সূরাগুলোতে পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সহ যাবতীয় অর্থনৈতিক বিধিবিধান বর্ণিত রয়েছে। এই সূরাসমূহে হে ঈমানদারগণ এই কথাটির উল্লেখ রয়েছে। তাহলে এই দেখলাম আমরা মাক্কি ও মাদানী সূরাসমূহের বৈশিষ্ট্য। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 78 পৃষ্ঠার দলগত কাজ। শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম্য নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপারে উপস্থাপন করবে। এই কাজটি আমরা পরবর্তী লেকচারে দেখব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।